নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি চিকেন মহারানি। চিকেনের একটু অন্য ধরনের একটা রেসিপি। আমি এখানে 1 কিলো মতন চিকেন নিয়ে নিয়েছি, একটু বড় পিস চিকেন নিয়ে নিয়েছি আমি। এবার প্রথমে আমি এটাকে 1 টেবিল চামচ রসুন বাটা আর হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব আমি এর মধ্যে হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মাংসটাকে মেখে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব। চিকেন খেয়ে একঘেয়ে লাগলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এবার আমি আর একটা প্যান নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ জিরে, গোটা জিরে, ধনে, আর নিয়ে নেব মৌরি, আর নিচ্ছি আমি এখানে একটা জয়িত্রীটাকে একটু ভেঙে দিলাম, এটা ভালো রোস্ট হবে, ড্রাই রোস্ট। আর একটা বড় এলাচ নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি দারচিনি, ছোট এলাচ, আর একটা জায়ফলের টুকরো ছোট, আর কিছু লবঙ্গ 4-5টা। এই সমস্ত কিছুকে আমি ড্রাই রোস্ট করে নেব। আর নিয়ে নিচ্ছি কটা শুকনো লঙ্কা, আর নিয়ে নেব গোলমরিচ বেশ কিছু। এবার সমস্ত কিছুকে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। খুব বেশি আমি এটাকে রোস্ট করব না, হালকা রোস্টই করব। এবার আমি এটাকে একটা অন্য প্লেটে ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। এবার আমি গ্রাইন্ডারের মধ্যে সমস্ত কিছুকে নিয়ে একসাথে আমি এটাকে গ্রাইন্ড করে নেব, একটু ফাইন পাউডার করে নেব। এইভাবে আমি পুরো গুঁড়ো মশলাটা বানিয়ে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে গুঁড়ো মশলা। এবার আমি এখানে কাঠবাদাম বা আমন্ড বাদাম নিয়ে নিয়েছি 8-9টা মতন, আর বেশ কিছু কাজু নিয়ে নিয়েছি, ভাঙা কাজু। আর এদিকে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর হাফ নিয়ে নিয়েছি, মানে 2.5টে মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও কুচি কুচি করে নিচ্ছি। নিয়ে আমি এই বাদামের সাথে একসাথেই পেঁয়াজটাকে দিয়ে একটা পেস্ট করে নেব, একদম স্মুথ একটা পেস্ট করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম মতন টক দই। টক দইটা আমি একই সাথে দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো মতন টক দইটা মিশে যাবে, তাই এটা পরে দিলেও হয়। এবার আমি আরেকটা প্যানে সাদা তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ, দই আর বাদামের বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি তেলের সঙ্গে মিক্সড করে নেব, কষিয়ে নেব মশলাটা। এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, যাতে রঙটাও ভালো আসে আর এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। দেখুন কি সুন্দর কালার আসছে, এর থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে করে। তারপর আমি এটাকে এর মধ্যে যে গুঁড়ো করা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে, ভালো মতন কষিয়ে নিতে হবে। যতক্ষণ না অবধি এর থেকে তেল ছাড়ছে ততক্ষণ অবধি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা যেহেতু গোটা মশলাকে গুঁড়ো করে দিচ্ছি, তাই মশলার টেস্টটা খুব সুন্দর আসে। এবার আমি 1 টিস্পুন রসুন বাটা আর হাফ টিস্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি। আবারও আমি সমস্ত কিছু মশলাকে খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। দেখুন এবার রেডি হয়ে এসছে, কষানোটা প্রায় হয়ে এসছে, তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে আমি মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই একটু চেক করে দেবেন, যে যেরকম নুন খান সেই অনুযায়ী নুনটা দেবেন। এবার সমস্ত কিছুকে ভালো করে একটু নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে এই চিকেন মহারানি। আপনারাও একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার।